We have been at it now for 21 hours, and we've had a number of substantive discussions with the Iranians. That's the good news. ইরানের সঙ্গে কোনো কালেই সুর নরম করতে দেখা যায়নি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। কঠিন বেড়াজালে আটকে যাওয়ার পরও সেই একই সুরে এখনও হুমকি দিয়ে যাচ্ছেন তিনি। ফক্স নিউজকে এক সাক্ষাৎকারে ট্রাম্প এবার জানালেন, সংঘাত নিরসনে কোনো চুক্তি না হলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও অন্যান্য বেসামরিক জ্বালানি অবকাঠামো ধ্বংস করে দেওয়া হবে। পাশাপাশি দেশটির ওপর নৌ অবরোধও করা হবে। তিনি বলেন, আমি একদিনেই ইরানকে নিশ্চিহ্ন করে দিতে পারি। আমি তাদের সমস্ত জ্বালানি ব্যবস্থা, তাদের প্রতিটি প্ল্যান্ট, তাদের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো দখল করে নিতে পারি, যা একটি বিশাল ব্যাপার। ট্রাম্প আশা করেন ইরানিরা আবারও আলোচনার টেবিলে ফিরে আসবে এবং যুক্তরাষ্ট্রের সব শর্ত মেনে নেবে। তার ভাষায়, ইরান মনে করেছিল তাদের হাতে কার্ড আছে, তবে আসলে তাদের হাতে কিছুই নেই, বরং আমাদের হাতে কার্ড আছে। আমি আমার লোকজনকে বলেছি, আমি সব কিছু চাই। আমি 90 বা 95% নয়, বরং সব চাই। ইসলামাবাদে আলোচনার পর যুক্তরাষ্ট্রে ফিরে গেছে মার্কিন প্রতিনিধি দল। ট্রাম্প জানিয়েছেন, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সহ প্রতিনিধি দল তার কাছে বৈঠকে আলোচনার সব বিষয়বস্তু তুলে ধরেছেন। ট্রাম্প জানান, ইসলামাবাদে ইরানের সঙ্গে অনেক বিষয়ে বেশ ভালো আলোচনা হলেও পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো চুক্তিতে পৌঁছানো যায়নি। তাই তিনি হুঁশিয়ারি দিয়েছেন, ইরানের নৌপথে এবার অবরোধের পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্র। তিনি বলেন, প্রায় 20 ঘণ্টার বৈঠকটি সামগ্রিকভাবে ভালোই হয়েছে, তবে একমাত্র যে বিষয়টি সত্যি গুরুত্বপূর্ণ ছিল, অর্থাৎ ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা, তা অমীমাংসিতই রয়ে গেছে। এদিকে পাকিস্তানে ইরান যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ হওয়ার পর নতুন প্রস্তাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে এক ফোন কলে পুতিন জানিয়েছেন, মস্কো মধ্যপ্রাচ্য জুড়ে শান্তি প্রচেষ্টায় মধ্যস্থতা করার ক্ষেত্রে সহায়তা করতে প্রস্তুত রয়েছে। ইরানি গণমাধ্যম রয়া নিউজ বলছে, এক আনুষ্ঠানিক বিবৃতিতে ক্রেমলিন জানিয়েছে, পুতিন এই মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানে সহায়তা করতে রাশিয়ার প্রস্তুতির ওপর জোর দিয়েছেন। তিনি এই সংকট নিরসনে নিজেকে প্রধান মধ্যস্থতাকারী হিসেবে প্রতিষ্ঠিত করতে চান। তবে রাশিয়ার আগ্রহের বিষয়ে এখনও কিছু জানায়নি তেহরান।